জয়পুরহাট জেলা প্রশাসন ভবন চত্বরে বিআরটি অফিসের পেছনে এবং ট্র্যাজেডি অফিসের সামনে কয়েকটি রুমে জুডিশিয়াল ও জেলা জজ কোর্টের বিভিন্ন মামলার আলামত সংরক্ষণ করা হয়। তবে রুমে জায়গার অভাবে বারান্দা ও খোলা আকাশের নিচে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বিভিন্ন মামলার জব্দকৃত আলামত। মোটরসাইকেল, প্রাইভেট কার, অটোরিকশা, সাইকেল, চোরাই মদ, মাদকদ্রব্য, দেশীয় অস্ত্রসহ নানা গুরুত্বপূর্ণ আলামত এখানে রয়েছে। কয়েক বছর আগে চিফ ম্যাজিস্ট্রেট আদালতের জন্য বহুতল ভবন নির্মাণ হলেও আলামত সংরক্ষণের জন্য স্থানান্তর করা হয়নি। রোদ, বৃষ্টি আর ধুলোবালির কারণে আলামতগুলোর অবস্থা সংকটাপন্ন। বেশিরভাগ গাড়ির কাঠামো বা চেসিস ছাড়া অবশিষ্ট আর কিছুই নেই। সরকারের রাজস্ব আইন জটিলতায় দীর্ঘ সময় ধরে এগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আলামতগুলান আর বিচারের স্বার্থে সুবিধা হওয়ার জন্য এখানে রাখা হয়েছে, কিন্তু এই আলামতগুলান রোদ, বৃষ্টি, ঝড়ে এখানে তারা নষ্ট হয়ে যাচ্ছে। কারখানা না থাকে এখানে এগুলো রাখা হয়েছে। তো আমাদের ভবনটি এই কোর্টের মালখানা হিসেবে ডিসি অফিসের ভবনই ব্যবহার করা হচ্ছে। আলামতগুলি দীর্ঘদিন অবস্থায় পড়ে আছে এবং মালামালগুলি আকাশে খোলা আকাশে পড়ে থাকার কারণে বৃষ্টি বিভিন্ন আবহাওয়ার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। এগুলি মামলা নষ্ট হওয়ার কারণে এই মামলাগুলি সঠিক আলামত সংরক্ষণ করার দরকার। কোর্টের আলামত হিসাবে এখানে আছে, এটা যদি নির্ধারিত জায়গায় যায় তাহলে আমাদের জন্য ভালো হয়। ন্যায় বিচারের জন্য মামলার আলামত অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আলামতগুলো অরক্ষিত থাকায় ও সঠিকভাবে সংরক্ষণ না হওয়ার কারণে বিচার প্রার্থীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। ন্যায় বিচার পাইতে গেলে অবশ্যই মামলার আলামত আদালতে উপস্থাপন করতে হবে। এই আলামতগুলো আমাদের জেলা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আন্ডার থেকে তার তত্ত্বাবধান থাকে, জেলা প্রশাসকের তত্ত্বাবধান আছে। এদিকে অযত্নে পড়ে থাকা আলামত সংরক্ষণে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন জেলা প্রশাসক। আমরা জেলা জজ স্যারের সাথে দেখা করেছি। জেলা জজ স্যার এটা নিয়ে খুবই পজিটিভলি আশ্বস্ত করেছেন যে বিধি মোতাবেক স্যার এটা পরিদর্শন করে আইনসম্মতভাবে এটা কিভাবে ডিসপোজাল করা যায় সেই ব্যবস্থা নিয়ে। প্রায় 3 দশক ধরে জেলা প্রশাসন চত্বরে প্রায় 17,000 আলামত পড়ে রয়েছে। ন্যায় বিচারের স্বার্থে এসব আলামত দ্রুত সংরক্ষণের দাবি সচেতন মহলের। নিউজ ডেস্ক, দেশ টিভি।